চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 11 এর সদস্যরা। এ বিষয়ে দুপুরে ব্রিফিং করার কথা রয়েছে। এদিকে গতকাল রাতে জেলার হাইমচর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। মামলায় অপর জাহাজ এমভি মুগনির মাস্টার বাচ্চু মিয়া সহ 9 জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা তদন্ত করতে এরই মধ্যে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। এছাড়া চাঁদপুর জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আকাশ মণ্ডল ইরফানকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করছেন কুমিল্লায় র্যাবের উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। সরাসরি সেখানে চলে যাচ্ছে। র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত 24 ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ড গ্লাভস, আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। তবে আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। হয় এবং সে পরিকল্পনা করে তার এই মাস্টার অংশ হিসেবে আনুমানিক গত 18 ডিসেম্বর তারিখে তিনি 3টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন। চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর নোঙর করা হয়। নোঙরকালীন সময়ে জাহাজে ভিকটিম আকাশ মণ্ডল ওরফে ইরফান 2 জন জাগ্রত অবস্থায় ছিল। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?